সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পদ্মা সেতু করা ঠিক হয়নি। পদ্মা সেতুর জন্য দেশের ক্ষতি হয়েছে। শুধু তাই না, পদ্মা সেতুর জন্য চালের দাম বেড়ে গেছে 20 টাকা। না না, আমি এ কথা বলছি না। এ কথা বলছে খোদ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আসলে সরকারের সবাই এখন ব্যস্ত গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের প্রচারণায়। সেই প্রচারণার অংশ হিসেবে 19 জানুয়ারি নেত্রকোনায় আসেন বশির উদ্দিন। সেখানে তিনি এক মত বিনিময় সভায় বলেন, পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম বেড়েছে 20 টাকা। খুব ভালো কথা। তো চালের দাম কিভাবে বাড়লো আর এর সাথে পদ্মা সেতুর কি সম্পর্ক কি? এই বিষয়ে তিনি বলেন, ব্রিজ বানাবে একটা 22,000 কোটি না 40,000 কোটি টাকা খরচ করে। এই টাকা ইরিগেশনে ভালো ব্যবহার করা যাবে। আমরা যদি পদ্মা ব্রিজ না বানিয়ে ওই টাকা দিয়ে যদি ইরিগেশনে ব্যয় করতাম, তাহলে চালের দাম 5 টাকা কমে যেত। আজকে 20 টাকা চালের দাম বেড়ে গেছে পদ্মার দায় পরিশোধ করতে গিয়ে। আমার অর্থনীতিতে কি লাভ হয়েছে? পদ্মা ব্রিজ না বানায় ওই টাকা দিয়ে যদি আমি ইরিগেশনে ব্যয় করতাম, আমার চালের দাম 5 টাকা কমে যেত। আজকে আমার 20 টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। আমার লাভ কি হয়েছে অর্থনীতিতে? তার কথা পরিষ্কার, পদ্মা সেতুর জন্য বাংলাদেশের কোনো উপকার তো হয়নি, উল্টো আরো ক্ষতি হয়েছে। যেহেতু তিনি সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা, গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তিনি যখন কথা বলেছেন তার পিছনে তথ্য উপাত্ত আছে, প্রমাণ আছে। ওই সেই তথ্য প্রমাণ? কোনো প্রমাণ নেই। তাহলে কি তিনি নিজ যুদ্ধকে বানিয়ে বানিয়ে এমন যুক্তি দিচ্ছেন? এমন যুক্তিতে তো বলা যায় যমুনা সেতু বানানো ঠিক হয়নি। যমুনা সেতু না বানিয়ে সেই টাকা ইরিগেশনে খরচ করলে ভালো হতো, এতে কৃষির উপকার হতো। এই যুক্তিতে তো বলা যায় সরকার এত হাইওয়ে রাস্তাঘাট না বানিয়ে টাকা নষ্ট না করে তা কৃষিখাতে ব্যয় করলেও পারত, এতে কৃষির উপকার হতো, চালের দাম কমে যেত। ঠিক একই যুক্তিতে তো এটিও বলা যায় এত টাকা খরচ করে এয়ারপোর্টের টার্মিনাল না বানালেও হতো, সেই টাকা ইরিগেশনে খরচ করলেই হতো, চালের দাম কমে যেত। এরকম হাজারো যুক্তি দেখানো যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো কোনো যুক্তি না, এগুলো হচ্ছে কুযুক্তি। টিকটিকিওয়ালার মতো দেখতে এই উপদেশটা যতই এমন কুযুক্তি দিক না কেন, আসল বাস্তবতা হচ্ছে পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। যেমন এক পদ্মা সেতুর জন্য দেশের জিডিপিতে 1.23% এবং আঞ্চলিক অর্থনীতিতে 2% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া এই পদ্মা সেতুর আগে ঢাকার সাথে ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মধ্যে যোগাযোগের জন্য ফেরি ব্যবহার করতে হতো, যার জন্য সময় লাগতো 13 থেকে 14 ঘন্টা। যারা ওই সময় এই পথ দিয়ে যাতায়াত করতেন তারাই শুধু জানেন এ কি এক অবর্ণনীয় কষ্ট। কিন্তু পদ্মা সেতুর জন্য সেই একই যাত্রা মাত্র 4 থেকে 5 ঘন্টায় নেমে এসেছে। তাই গত 3 বছরের সেতু হয়ে পদ্মা পাড়িয়ে দিয়েছে 1,94,73,660টি যানবাহন। সেতু থেকে টোল আদায় হয়েছে 2,507,51,52,600 কোটি টাকা। এখানেই শেষ না, আরো শুনুন। শুধু এই এক পদ্মার কারণে আশেপাশের এলাকাও উন্নত হয়ে গেছে। নতুন নতুন রাস্তাঘাট ও হাইওয়ে তৈরি হয়েছে, যার ফলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে। এর ফলে এই অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বেশি না 3 কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এখানেই শেষ না, আরো শুনুন। এই টিকটিকিওয়ালা মুখ উপদেষ্টা বলছে না যে পদ্মা সেতুর জন্য কৃষির ক্ষতি হয়েছে, এটি একটি ডাহা মিথ্যা কথা। আসল সত্য হচ্ছে পদ্মা সেতুর জন্য কৃষিপণ্য ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। আর তিনি বলছেন পদ্মা সেতুর জন্য কৃষির ক্ষতি হয়েছে। দেখুন, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, কিন্তু এটিও স্বীকার করতে হবে এই 17 বছরে তিনি অভূত উন্নয়ন করেছেন। আর এই উন্নয়নের সবচেয়ে বড় আইকন এই পদ্মা সেতু, যা পুরোপুরি নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। এটি শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্যের একটি, আর এই সাফল্যই কাটা হয়ে বেঁধে তার সমালোচকদের। তাই এই উপদেষ্টা এ ধরনের মন্তব্য করেছেন। এছাড়াও উপদেষ্টার বয়স হয়েছে, আর আপনারা তো জানেন বয়স হলে নানা ধরনের রোগবালাই হয়, তার মধ্যে একটি হচ্ছে ধ্বজভঙ্গ। এ রোগ হলে মানুষ উত্তেজনা ধরে রাখতে পারে না, দ্রুত কাপড় নষ্ট করে ফেলে। ঠিক তেমনি এই সকল উপদেষ্টা শেখ হাসিনার আমলের উন্নয়ন দেখলে উত্তেজনা ধরে রাখতে পারে না, তাদের কাপড় নষ্ট হয়ে যায়, ধ্বজভঙ্গ কথা বলে। যদিও এই ধরনের ধ্বজভঙ্গ কথা তিনি প্রথম বলছেন না, এর আগেও তিনি বলেছেন মেট্রো রেল তৈরি করা ঠিক হয়নি, শেখ হাসিনা মেট্রো রেল তৈরি করে ঢাকা শহরের ক্ষতি করেছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এগুলোকে অনুরূপ পরিমাণ টাকা খরচ করে
ভেঙে ফেলা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে তিনি অসুস্থ, তাই তিনি এ ধরনের ধ্বজভঙ্গ কথা বলছেন। তবে রোগ যেহেতু আছে, তার প্রতিকারও আছে। এই প্রতিকারের জন্য তাকে যা করতে হবে, প্রোটোকল ছাড়া তাকে একদিন পদ্মা সেতু এলাকায় যেতে হবে, গিয়ে বলতে হবে পদ্মা সেতু করা ঠিক হয়নি, এতে দেশের ক্ষতি হয়েছে। এরপরে তাকে আর কিছু করতে হবে না। জনগণ তাকে ন্যাংটা করে, জুতা পেটা করে পদ্মার পানিতে এমনভাবে চুবাবে যে তার এই ধ্বজভঙ্গ রোগ পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই উপদেশটা ট্রাই করে দেখবেন নাকি একবার? তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।